সেবা কেমন খেলা বড়টা বছর কোনোদিন তেমন খেলার নাম শুনিনি। আরে কেমন করে শুনবি, কোনোদিন তো এই খেলা আমরা খেলি। বড়টা তুই হবি আমার মাধব, তুই হবি আমার আধারের, আর আমি হব সেবাই। বনের মধ্যে তোদের দু ভাইকে রাধা লোকের মতো সাজিয়ে আমি নয়না জলে ভেসে ভেসে তোদের সেবা দেব। ছোট রাধা গোবিন্দ সাতটা পোশাক লাগে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বজরা বনের মধ্যে ছুটে গিয়ে বলছে মাধব, আমি আমার দু ভাইকে রাধা মাধব সাজিয়ে রাধা মাধব সেবা খেলা খেলবো, আমার পোশাক কে দেবে তাকে পোশাক? ছোট ভাই পোশাক নামবে, ভাব জগতে প্রকাশ করে গাছ থেকে লতা পাতা ছিটে বড়টাকে দিয়ে বলুন, বড়টা এমনি তো গোবিন্দের পোশাক, এমনি তো রাধা রানের পোশাক। তো ভাই কিছু বলে দাঁড় করিয়ে দিয়ে বৃক্ষ থেকে মাথা ছিটে ছোট ভাই চলে বাড়তে গোবিন্দ আমাকে কি দিয়ে সেবা দেই বলো? তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আজ আমরা শব্দ দিব, আজ আমরা শাস্ত্র নেই, কেউ কিছু চাইনি। শব্দ জীবন ঘরে রাধা মাধব শব্দ জীবন পিতা মাতা দাও না গোপীনা, ওই গোপীনা ভূমি থেকে মৃত্তিকা নিয়ে নয়ন জলে মৃত্তিকা ভিজিয়ে বড় ভাইয়ের বদলে তোকে বলছি নাও সেবা করো রাধারানী, নাও সেবা করো। এছাড়া তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই। সেবার বস্তু কি? নয়ন জলে মিশ্রিত মৃত্তিকা। সেবা নিচ্ছে না? ও বুঝেছি, তোমাকে ভালো করে সাজাতে পারিনি তো, তাই তুমি সেবা নিচ্ছ, তাই না? বেশ, আমি তোমাকে ভালো করে সাজাবো। তবে শোনো গোপীনা, আমি বাজারের কেনা ফুল দিয়ে তোমাকে সাজাতে পারবো না। আমি যেভাবে তোমাকে সাজাই তুমি সেইভাবে সাজো গোপীনা। আমি সাজাবো তোমাকে, হরিবল হরিবল, মোহন যেতে আমার আশা ছিল মনে, সাজাবো তোমাকে
কি হলো ও তোমার হাতে বাঁশি ধরিয়ে দিয়েছি বলে সেবা করতে পারছো ঠিক আছে আমি তোমার বাঁশিটা নিয়ে এবারে না তুমি ধ্রুব হাতে সেবা করেছো তুমি রঘুনাথের হাতে সেবা করেছো তুমি প্রহ্লাদের হাতে সেবা করেছো আমার বেলায় কেন এত নির্দয় হচ্ছে গোপীনা তুমি সেবা করবে আমিও দেখবো তুমি কেমন করে প্রসাদের সেবা না নিয়ে পাবো যখন তুমি প্রসাদের সেবা নেবে তখন আমি তোমার দেখবো তুমি সেবা নিয়ে প্রসাদের সেবা নেবে বলো গোপীনা নেবে Oh
বসে দর্শন করছেন সারথী। আর ধৈর্য ধরে রথের উপরে বসতে পারলেন না। ছুটতে ছুটতে সে বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কে কে তুই? কেন এমন করে আনন্দ সাজিয়ে মাথা করছিস? কে তুই? কি নাম তোর? আপনি আমাকে স্পর্শ করলেন কেন? দেখতে পাচ্ছেন না এখন আমি আমার গোপীনাথের সেবা দিতে পারিনি। আমার গোপীনাথ এখনো সেবা করেনি। কেন আপনি আমাকে স্পর্শ করে আমার আমি আমার গোপীনাথের সেবা দিতে পারিনি। সারথী বলছেন হাইতে বসেছিলাম রথের উপর, তোর কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আমাকে মনের মধ্যে আসে এমন কৃষ্ণ ভক্তি, কোথা থেকে আসে এমন কৃষ্ণ প্রেম? তিন ভাইয়ের ভাব নষ্ট হয়ে গেল। সারথী বলছে বাহ, তোদের তিন ভাইকে দেখতে তো খুবই সুন্দর। কি নাম তোদের? বড় ভাই বলেন আমার নাম বন্ধ। আমার মেজ ভাই এর নাম শ্রীনাথ। আরে আমার ছোট ভাই এর নাম কুশধর। আমরা সবাইকে আদর করে খুশি বলে ডাকি। বাহ, সুন্দর নাম। ব্রাহ্মণ তলায় ব্রহ্ম বইটা চলছে। গৌর বর্ণ দেখে বোঝা যাচ্ছে কৃষ্ণ ভক্তের প্রমাণ মনের মধ্যে পাওয়া গেছে। আচ্ছা তোদের বয়স কত? আমি বলব আমার বয়স 13 বছর। আমার মেজো ভাই শ্রীনাথ এর বয়স 10 বছর। আর এই যে আমার ছোট ভাই খুশি এর বয়স 7 বছর। তাই গৌর হরি গৌর। আচ্ছা তোদের বাড়ি ওই তো দূরে কর্ণকুটিরটা। আমাকে নিয়ে যাবি তোদের বাড়ি? হ্যাঁ, আমার বাবা বলে অতিথি হলো নারায়ণ, অতিথিকে ঘরে না নিয়ে গেলে ওই কঠিন নারায়ণকে তাড়িয়ে দেওয়া হবে। আসুন আপনি আমাদের ঘরে আসুন, আমাদের ঘরে আপনাকে স্বাগত। আসুন আমাদের ঘরে। অযোধ্যা সারথী চললেন দরিদ্র ব্রাহ্মণের কর্ণকুটিরে। গিয়ে দেখলেন ভাঙা ছোট চাল বৃষ্টি হয়ে জলটা গড়িয়ে ঘরের মধ্যে পড়ে তার এক কোণে রাধা মাধবের বিগ্রহ প্রতিস্থাপন করা। সাতটা মতো সাজিয়ে গুছিয়ে রেখেছে রাধা মাধবকে। আচ্ছা তোর বাবা কোথায়? আমার বাবা মাধবগিরি করতে গেছে। মাধবগিরি কেন করে? কেন না বুঝি। আমার বাবা মাধবগিরি করে যা ভিক্ষা পায়, যে তন্ডল নিয়ে আসে তাতে আমরা তৈরি করে আমার বাবা মা আগে গোবিন্দকে সেবা দেয়, তারপরে আমরা তিন ভাই বাবাকে নিয়ে। জানো সারথী, আজ সপ্ত দিবস আমরা অভুক্ত। আমাদের ঘরে রাধা মাধব অভুক্ত, আমার পিতা মাতা অভুক্ত, আমরা তিন ভাই অভুক্ত। এমন সময় ভিক্ষাসের ঘরে ফিরছেন মিশ্র ঠাকুর। খুশি খুশি ওটা বললাম, ওটা আজ তোদের পদনে দেওয়ার জন্য আমি এক মুষ্টি তন্ডল ভিক্ষা পেলাম। আমি তোদের পিতা করে কলঙ্ক, যে পিতা পুত্রের বুকে অন্য জোগাড় করে দিতে পারে না, সে পিতা তোমরা তার করুণ মানব। অশুদ্ধ বলছে বাবা, কেন কাঁদছো বাবা? চেষ্টা তো তুমি করেছ, সব
স্বামীকে আমাদের ললাটে লিখো কেন না বাবা? সারথি বলছেন ব্রাহ্মণ ব্রাহ্মণ কে আপনি? আমি অযোধ্যা রাজা যজাতির সারথি। বসুন আমাদের বর্ণ আমি বসতে আসেন, তোমার কোনো অভাব নেই, দেখতেই তো পাচ্ছেন দাঁড়িয়ে কাছে নিয়ে উপহাস করছেন। আচ্ছা আমি যদি কিছু টাকা পয়সা ধন সম্পদ আপনাকে দেই, তার বিনিময়ে যদি আপনার কাছ থেকে কিছু চাই আপনি দেবেন? আর যদি আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, তার জন্য যদি আমার রাধা মাধবের সেবা হয়, আমার তিন সন্তানকে নিয়ে আমরা স্বামী স্ত্রী যদি সেবা করতে পারি, আমার স্বার্থের মধ্যে থাকলে আপনি যা চাইবেন আপনাকে পাইবেন। তিন সত্যি আবদ্ধ হবেন। এই সত্য, এই সত্য, এই সত্য। টাকা পয়সা সোনা দানা তুলে দিল দরিদ্র ব্রাহ্মণের ঘরে। বলুন আপনি কি চান? তাহলে শুনুন, অযোধ্যা রাজা যজাতি তার পিতা উদ্ধারের জন্য নরমেধ যজ্ঞ করছে। ওই যজ্ঞের আগুনে পুড়িয়ে মারার জন্য তোমার ছোট ছেলে কৌশিককে চাই। বলো না আমার খুশিকে আমি আপনাকে দিতে পারবো না। ভুলে যেও না, ভুলে যেও না দরিদ্র ব্রাহ্মণ, তুমি তিন সত্যে আবদ্ধ। ভুলিনি, আমি ভুলিনি, আমি তিন সত্যে আবদ্ধ। কিন্তু খুশি যদি আমার একটা হতো, হাসতে হাসতে আমি আমার খুশিকে তোমার হাতে তুলে দিতাম। খুশির উপরে আর একজনের অধিকার আমি কেমন তার মুখ থেকে তার সোনার মানিকখানাকে আমি তোমার হাতে তুলে দিই। ওর গর্ভধারিণী মা এমত সময় দরিদ্র ব্রাহ্মণের বন থেকে কাষ্ঠ কুড়িয়ে কাষ্ঠের বোঝাটা মাথায় করে নিয়ে যখন আঙ্গিনার মাঝে এসে দাঁড়িয়েছেন, লক্ষ্য করলেন দাওয়ার দিকে টাকা পয়সা ধন সম্পদ সব ফেলে দেওয়া। ভিক্ষা জানালেন স্বামীকে। আজ সপ্ত দিবস ঘরে রাধা ভক্ত, আজ সপ্ত দিবস আমার পুত্র, আজ সপ্ত দিবস আমার স্বামী স্ত্রী দুজন কোনদিন একটা কটু কথা বলিনি, কোনদিন তোমার কাছে কৈফিয়ত চাইনি। তাহলে আজ কোন জ্বালাবে তাতে? স্বামী তুমি চৌর্যবৃত্তি গ্রহণ করলে কেন? তুমি চুরি করলে? আমি তো তোমার কাছে আশা করেছিলাম বলো না, খেয়ে না খেয়ে রাধা মাধবের সেবা দিয়ে আমরা তো ভালোই আছি।
নেন। তাহলে কেন আমাদের যতনের জ্বালা জ্বালাতে গিয়ে তুমি চৌর্য বৃত্তি গ্রহণ করলে বলবো না স্বামী? ব্রাহ্মণী, তুমি কি ভাবো আমাকে? আমি কি সত্যি চুরি করতে পারি ব্রাহ্মণী? তোমার ব্রাহ্মণের মনে চুরি করতে পারে? তুমি বলো না ব্রাহ্মণী। তুমি ঠিক বলেছ, আমি চোর, আমি চুরি করেছি, আমি চুরি করেছি। তুমি বিশ্বাস করো ব্রাহ্মণী, ওই সোনা দানা